সন্ধে হলেই না আমার নিত্য নতুন জিনিস করতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। তা আজকে কি করছি দেখো, প্রেশারে বসিয়ে দিয়েছি। এদিকে এখনো কাটাকুটি করা বাকি আছে, তারপর তোমাদের বলছি যে আজকে স্পেশাল রাতের ডিনারে কি আছে। মাকে বলেছি একদম রান্নাঘরে তুমি ঢুকবে না, আমি করব। মা করলে তো সেই রুটি আর যে কোনো একটা তরকারি করবে, আমি করলে একটু স্পেশাল কিছু করি, বুঝেছো? তা স্পেশালটা কি আজকে সেটা তোমাদের একটু পরে বাদে জানাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও সুস্থ আছি। কিন্তু সকালবেলা মুডটা ঠিক ভালো নেই। আপাতমস্তক যে কী চিন্তা করছি আমি নিজেও জানি না। আসলে বাবাকে নিয়ে আমি একটু টেনশানেই থাকি। এই মানুষটা যে কবে একটু সুস্থ হবে, একটু ভালোভাবে থাকতে পারবে, তার কষ্টটা কম হবে, চোখের সামনে এই কষ্টগুলো আর দেখা যায় না চোখে। তা মা সকাল সকাল কী টিফিনে করে ফেলেছে, এই দেখো, রুটি, কাঁকরোলের চচ্চড়ি, ডিমের ঝোল দুপুরের জন্য করেছে, তার আলু আর ডিম সিদ্ধ। খাওয়ার পর মা বসেছে ওষুধের, এই প্যাকেটটার মধ্যে কি কি ওষুধ আছে তাই দেখে রাখছে। আর মা ডেলি যে ওষুধ খায়, মানে দুবেলা, এই দেখো এক বাক্স ওষুধ নিয়ে বসে পড়েছে। উফ, এই মানুষটার তো সারা জীবন, মানে 12 বছর হয়ে গেল ওষুধ খেতে খেতে। মা এদিকে টিফিনের বাসনকোসন মাজছে, আর বাবা তো চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মানে দেখছি আমরা কি কাজ করছি না করছি, আমরা ঠিকঠাক কাজ করছি কি না। আর আমি এদিকে চলে এসেছি ঝাঁটফাট দিতে। এবারে মোছামুছি এখনও বাকি, সেগুলো করতে হবে। এর মধ্যে বিভিন্ন রকমের ফুল লাগাতে হবে। সাবুন গাছগুলো দেখিস, এই বেশি দিন কিনতে একটা কাটে এক রকমের লেগে এরকম। হ্যাঁ হয়েছে। নুনগুলো খুলে খুলে বেরিয়ে এসছে। ওই শিশি নেবে, ওই শিশিটা ভরে নিয়ে আসেন হাতে হাতে জল। তা সব কাজবাজ সেরে আমাদের স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা, মানে দুপুরের লাঞ্চের টাইম। তা আজকে ডিমের ঝোল হয়েছিল আর কাঁকরোলের যে চচ্চড়িটা হয়েছিল ওইটা। এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু।
আসলে সব কিছু কাজ যদি আমি তুলে ধরি তোমাদের সামনে, তাহলে অনেক বড় ভ্লগ হয়ে যাবে। এত বড় ভ্লগ দেখতে কারোরই ভালো লাগে না। তার জন্য যতটা পারি একটু ছোট্টর মধ্যে ভ্লগটা তুলে ধরার চেষ্টা করি, সারাদিনে যা করি না করি। আর এই 3 জন মানুষ, বুঝতেই পারছো, আর এর থেকে বেশি কি আর তো মানে সেরকম কোনো বাড়িতে কাজ থাকে না। এই ঝাড়া মোছা যেদিন করি সেরকমই তোমাদের দেখাতে। মায়ের জন্য চা করতে চলে আসছি। সন্ধে মানেই তো চা, যদিও আমি খাই না, আমার মা চায়ের ভক্ত। চা তো করতে চলে এসেছি, কিন্তু তার মাঝে মাঝেও আমি কিছুটা জোগাড় করে ফেলি। আমার মতন কে কে করো বলো তো? যারা যারা এরকম মানে সংসারের রান্নার দায়িত্ব, মানে এই রান্নাঘরের দায়িত্ব যাদের কাঁধে থাকে, তাদের অনেক চিন্তা থাকে জানো তো। কি ভালো ভালো জিনিস করে নিজের পরিবারকে খাওয়াবো, তো রোজ দিন নিত্য নতুন জিনিস করাটাই মানে কি করব এটা ভেবে ওঠাটাই অনেকটা টাফ। আমি নিত্যদিন ভাবতে ভাবতে আমার মাও বোর হয়ে যায় যে সকাল দুপুর রাত্রির কি রান্না হবে বলতো। আর সব কিছুই যা কিছুই মানে রান্নার আইটেম হবে, মা কিন্তু আমাকে জিজ্ঞেস করে আমি কোনটা পছন্দ করি, বাবা কোনটা পছন্দ করে। মায়ের পছন্দগুলো তো হয়ই না। আমি এখন কি করছি বলো তো, অল্প একটু ছোলার ডাল ধুয়ে একটুখানি জাস্ট 10 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ ভিজানোর টাইম নেই এখন, অনেকটাই প্রায় 7টা 7:30 বাজতে যায়। চা করেই রান্নার জোগাড় করতে হবে, না হলে তো খেতে খেতে অনেক রাত্রি হয়ে যায়। আমি রান্না করলে তখন আমি নিজের হাতেই জোগাড় করে করতে পছন্দ করি, কারণ আমি মনে হয় কি কেউ জোগাড় করে দিলে আমার যেন ঠিক পছন্দ হয় না। এটা কিন্তু আমার আগাগোড়া স্বভাব। অনেকে আছে যে জোগাড় টোগাড় করে রাখলো, একটু খুন্তি নেড়ে চলে যাবে, কিন্তু আমি কিন্তু ওরকম করতে পছন্দ করি না। আমি নিজে জোগাড় করব, নিজে রান্না করব, তারপর খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। এটা হলো আমার চরিত্র। মা আবার পছন্দ করে যে একটু সবাই জোগাড় টোগাড় করে দিল, মা একটু রান্না বান্না করলো। কিন্তু কি করবো বলো, এক একজনের পছন্দটা এক এক রকম, এক একজনের চরিত্রটা এক এক রকম। তা আমি এটাই পছন্দ করি। তা আমার এদিকে চা হয়ে গেছে, আর এই দেখো বিস্কিটও দিয়ে দিলাম। মা একটা বিস্কিট খাবে, বাবা একটা বিস্কিট খাবে, বাবা তো চা খাবে না। গুড ইভিনিং সবাইকে। এই সন্ধে হলেই না আমার নিত্য নতুন জিনিস করতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। তা আজকে কি করছি দেখো, প্রেশারে বসিয়ে দিয়েছি। এদিকে এখনো কাটাকুটি করা বাকি আছে, তারপর তোমাদের বলছি যে আজকে স্পেশাল রাতের ডিনারে কি আছে। মাকে বলেছি একদম রান্নাঘরে তুমি ঢুকবে না, আমি করব। মা করলে তো সেই রুটি আর যে কোনো একটা তরকারি করবে, আমি করলে একটু স্পেশাল কিছু করি, বুঝেছো? তার স্পেশালটা কি আজকে সেটা তোমাদের একটু পরে বাদে জানাচ্ছি। এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এক্ষুনি ভেজলাম, ভিজবে না হয়তো, এক্ষুনি সবাই ধুয়ে রাখলাম আর কি, ভিজিয়ে না ধুয়ে রেখেছি। এদিকে দেখো আলু চচ্চড়ির মতন আলুও কেটে নিয়েছি। ছোলার ডাল আর এই আলুটা দিয়ে পুরো একদম দোকানের স্টাইলে, কলকাতার দোকানের স্টাইলে, মিষ্টির দোকানের যে কচুরিগুলো হয় সেই তরকারি স্টাইলে তরকারি বানাবো আজকে। এক্সপেরিমেন্ট, আমি সব কিছু না নিয়ে একটু অন্য ধরনের করার চেষ্টা করি। জীবনে যদি নিত্য নতুন একটু লাইফে একটু টুইস্ট না থাকে বেশ ভালো লাগবে না। সেরকম খাওয়া দাওয়ার মধ্যেও নিত্য নতুন কিছু না থাকলে বাঙালি হলাম কি করে বলো তো? বাঙালি মানেই তো ভ্যারাইটি কিছু খাওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে, কাজ করার জন্য না, খাওয়ার জন্য। এটা আমার ধারণা। যাই হোক, করতে থাকি, তারপর একটু এগিয়ে যাক কোটাকুটিগুলো, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি হবে। তরকারিটা তো বলেছিলাম, তার সঙ্গে কি আছে তোমরা গেস করতে থাকো। আমি যখনই রান্না করে আসি আমি সবাইকে বার করে দিই, কারণ কেউ আমাকে সাহায্য করে দেয় না। আমি যা করিস নিজের খাটনিতে করি,
কারোর সাড়া নেই কেন সেটাই ভাবছি। ওই দেখো দেখা যাচ্ছে সবাই ঘুরে বেড়াচ্ছে, কেউ আমাকে সাহায্য করে না। আর আমার কারোর সাহায্য করা পছন্দও হয় না, তার জন্য সব কটাকে বের করে দিয়েছি। ওই যে একদম রান্না করে আসবে না। সত্যি সত্যি আমি নিজে একটু জোগাড় করে নিয়ে করতে বেশি পছন্দ করি। এবার তোদের দেখিয়ে দিচ্ছি কি জোগাড় করলাম। দেখো আমি কি কি কেটে নিয়েছি। এদিকে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর সাথে কি আছে বলো তো, গন্ধরাজ লেবু। তোমরা দেখে কি বুঝতে পারছো আমি কি বানাবো? গেস করতে আরম্ভ করে দাও। আর একটা জিনিস দেখালে তোমরা বুঝেই যাবে আমি কি করব। এই দেখো দেখিয়েই দিচ্ছি। এই দেখো আলু নিয়ে নিয়েছি। এবার বুঝতে পারছো নিশ্চয়, আলু ভাতে মাখবো। একদমই নয়, আলুর পরোটা বানাবো। এই দেখো সবকিছু দিয়ে সুন্দর করে মেখে মশলা টশলা দিয়ে আলুর পরোটা বানাবো। মশলা টশলা দিয়ে একদম রেডি করে নিয়েছি। এই দেখো এবারে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর গন্ধরাজ লেবু দিলে না খুব ভালো একটা সেন্ট ফ্লেভার হয়, খুব ভালো গন্ধ হয় আলুর পরোটার। ওর জন্য আমি একটু গন্ধরাজ লেবু দিচ্ছি। এত সুন্দর গন্ধ উঠেছে না, গন্ধরাজ লেবু মশলা। মনে হচ্ছে না এরকম আলু মাখা করে খেয়ে নি, হেব্বি সুন্দর। এবার এটাকে ময়দার সঙ্গে মাখবো। দেখো দেখে কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট করবে কিন্তু। হওয়ার পর তো তোমাদের দেখাবোই কেমন হয়েছে আলুর পরোটাটা, আর খেয়ে বলবো। কিন্তু তোমাদের দেখা ছাড়া আর কোনো কাজ। চলে আসছে আমাদের বাড়িতে, আমি করে খাওয়াবো, ঠিক আছে? ফ্রিজ খুলে দাঁড়িয়ে রয়েছে কেন? আমার বাবা ফ্রিজ খুলে দাঁড়িয়ে রয়েছে। ওর ভেতরে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। এই দেখো একদম কলকাতার কচুরির দোকানের তরকারির মতন একদম তৈরি করে ফেলেছি তরকারি। ওফ কি গরম! এজন্যই বলে কষ্ট না করলে কি কেষ্ট মেলে বলো, কষ্ট না করলে ভালো মন্দ খেতে পারবো। এদিকে তরকারি করে এদিকে ময়দাটা পুরো ভালো করে মেখে টেখে রেডি করে রেখেছি। খাবার সময় ভাজবো, গরম গরম খাবো তার জন্য। এখন বাজে 9:30, এখন আমি ভাজতে আরম্ভ করে দিই, তাহলে ঠিক টাইমে খাওয়া হয়ে যাবে আর কি 10টার মধ্যে, তাই না? তোমাদের এবার একটু দেখিয়ে দিই ময়দাটা মাখাটা কেমন দেখতে হয়েছে, তারপর তো করার পর দেখাবো। এই দেখো আলুর পরোটা করার জন্য মন্ডটা রেডি হয়ে গেছে। এ দেখো কেমন দেখতে লাগছে বলো, সব কিছু রয়েছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মশলা, তেল, নুন, চিনি কি নেই সব আছে, সব। একটু টমেটোও দিয়েছি, আবার দেখতেই পেয়েছো একটু গন্ধরাজ লেবুও দিয়েছি। কে কে আমার মতন এরকম আলুর পরোটা করো বলো তো, এরকম ভাবে সবকিছু দিয়ে। খেতে বসে গেছি, কিন্তু ভালো ভালো জিনিস হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, জানো চোখের সামনে ভালো জিনিস দেখে থাকা যায় না। মা বলুক, মা কেমন আছে? মা দারুণ হলো। বাবা কেমন আছে? বাবা তরকারিটা যা হয়েছে না আজকে, একদম পুরো একদম মিষ্টি দোকানের সে কচুরির তরকারি, দেখতেও সুন্দর।
ওরা আবার এত ভালো করে না, যত ভালো হয়েছে।